তারেক রহমানের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের মতবিনিময়। সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর বিএনপি। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক প্রতিনিধি দল। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভিডিওতে দেখা যাচ্ছে তারেক রহমান প্রতিটি নেতার সাথে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বিনিময় করছেন এবং তাদের খোঁজ খবর নিচ্ছেন। এই সাক্ষাৎকারের মূল লক্ষ্য ছিল দেশের চলমান পরিস্থিতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা নিয়ে আলোচনা করা। অনেকে ঠান্ডা এনজয় করার জন্য বাইরে চলে যেত, এখন আপনিও এসে গেছেন, আমরাও ঠান্ডা আমাকে বেশি জ্যাকেটটা নিয়ে এসছি সাথে। অনেকে ঠান্ডা এনজয় করার জন্য বাইরে চলে যেত, এখন আপনিও এসে গেছেন, আমরাও ঠান্ডা। বৈঠকের শুরুতেই নেতারা লন্ডনের তীব্র শীত এবং তারেক রহমানের প্রবাস জীবন নিয়ে কিছুটা হাস্যরসে মেতে ওঠেন। তারেক রহমান অত্যন্ত ধৈর্য সহকারে তাদের কথা শোনেন। ঐক্য পরিষদের নেতারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপির ভূমিকার প্রশংসা করেন। তারেক রহমান জোর দিয়ে বলেন যে বাংলাদেশে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। তিনি আশ্বস্ত করেন যে আগামী দিনে একটি বৈষম্যহীন এবং নিরাপদ বাংলাদেশ গড়তে সকল ধর্মের মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে। উনি আবার আমাদের পূজা পরিষদের প্রেসিডেন্ট ছিলেন, এখন ঐক্য পরিষদের প্রেসিডেন্ট মেম্বার এবং আমাদের পূজা পরিষদের উপদেষ্টা। বাসুদেব ধর উনি পেশায় সাংবাদিক, বাট উনি আমাদের পূজা পরিষদের সভাপতি। ডক্টর তাপস পাল উনি মহানগর সার্বজনীন পূজা কমিটির সেক্রেটারি। সিআর মজুমদার উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ডক্টর তাপস পাল ব্যাংকার, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। উনি আমাদের পূজা পরিষদের আগে প্রেসিডেন্ট ছিলেন, এখন উনি ডাকেশ্বরী মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি। পরিচয় পর্ব শেষে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং তাদের রাজনৈতিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তাদের বিভিন্ন দাবি দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরেন। তারেক রহমান প্রতিটি বিষয় নোট করেন এবং ভবিষ্যতে সরকার গঠনে এই সমস্যাগুলো টেকসই সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়, বরং জাতীয় ঐক্যই হবে সমৃদ্ধ বাংলাদেশের মূল ভিত্তি। পরিশেষে একটি সুন্দর ও বৈষম্যমুক্ত আগামীর স্বপ্ন নিয়ে এই সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।